আসসালামু আলাইকুম। এখানে আমরা একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য বা গ্রামের দৃশ্য আঁকবো। দেখুন, একেবারে মাঝে আমরা এভাবে একটি দাগ দেব। এটা হচ্ছে মিডল পয়েন্টে আমরা কয়েকটি ঘর আঁকবো। দেখুন, এভাবে দুইটা দাগ দিলাম, আবার এভাবে দুইটা দাগ দিলাম, আবার এখানে দুইটা দাগ দিলাম। আবার কি করব, এখানে দেখুন, এখানে দুইটা দাগ দিলাম, আবার এখানে দুইটা দাগ দিলাম। একই রকম করে দেখুন, দাগগুলো কিন্তু একই রকম। এটার সাথে লেগে দিব, এটার সাথে লেগে দিব, এভাবে করে আমরা লেগে দিব সবটাই। আমি চেষ্টা করছি আপনাদেরকে সহজ কৌশলে একে বোঝানোর। এবার দেখুন, এটার সাথে এটা দিয়ে এটা শুধু ডাবল করে দিতে হবে, প্রত্যেকটার সাথেই দিয়ে ডাবল করে দিতে হবে। এটা কি হচ্ছে, ঘরের চালা। আবার আমরা এখানে একটা সোজা দাগ দিলাম, আবার এখানে একটা সোজা দাগ দিলাম। এবার এই দিকে দুইটা দাগ টানলাম এবং এটার সাথে লেগে দিলাম। এখানে আরেকটা ঘরের চালা বানালাম। এই দিকে দুইটা দাগ দিব এবং এটা ডাবল করে দিব, এটার সাথে লেগে দিব। এখন শুধু সোজা দাগ দেওয়ার পালা। এভাবে সোজা দাগ দিব, এখান থেকে দিলাম, এখান থেকে এবং এটার সাথে। একটা ঘরে তিনটা করে সোজা দাগ হবে, 1 2 3, 1 2 3, 1। এটা ছোট, এটার থেকে একটু বড়, আবার ছোট। দেখুন, একটা ছোট, তার থেকে একটু বড়, মানে মাঝেরটা বড় আবার ছোট। ঘরগুলো কিন্তু ছোট ছোট করে আঁকলাম। এখন এগুলো লেগে দিতে হবে। প্রত্যেকটা ঘর কিন্তু একই রকম, প্রায় গ্রামের ঘরগুলো এরকমই হয়। ছোট ছোট ঘর আঁকলাম, ছোট কাগজে আঁকছি। আপনারা এই কৌশলে বড় কাগজে আরেকটু বড় করে আঁকতে পারেন। এখন দরজা জানালা আঁকতে হবে। এতটুকু যে শিখলেন, এটা কিন্তু মোটেও কঠিন না, সহজ কৌশলেই শেখানো হচ্ছে। দরজা এবং জানালা যে কোনো পাশে আপনি আঁকতে পারেন। দরজা জানালাগুলো এবার দেখুন, এভাবে একটা ভি আঁকলাম, এইভাবে নিচের দিকে একটা দাগ দিলাম, এইভাবে এখানে দাগ দিলাম। এটা একটা গাছ হবে। এই তো, সুন্দর একটা গাছ হয়ে গেল। এখান থেকে ঘরের একেবারে কর্নার থেকে ওপর দিকে তুলে দিব, আবার ওপর থেকে নিচের দিকে এসে এটার সাথে লেগে দিব। এখন দেখুন, এইভাবে করে একটা গোলের মতো করব, এটার সাথে লেগে দিলাম। দুই দিকে দুইটা দাগ যাবে, এটার সাথে লেগে যাবে, আবার এটার সাথে লেগে যাবে। উপর দিকে দুইটা দাগ এবং জিগজ্যাগ করে এটার সাথে লেগে দিলাম। এটা হচ্ছে কি হলো, তাল গাছ। এর মাঝে একটু একটু করে দাগ দেয়া যায়। এই যে ঘর, এই ঘরের পাশে বা পিছনে আরেকটা গাছ দেখা যাচ্ছে। সুন্দর একটা গাছ, এখানে একটু ফাঁকা রাখছে, এজন্য দিলাম। এবার দেখুন, এভাবে একটা স্কেল ধরবেন, এই পজিশনে একেবারে মাঝ বরাবর এখানে নিলাম। এই তো, সোজা দাগ দিব, ঘরটা বাদ রেখে যেখানে যেখানে দাগটা হয়। এই যে দাগ দিলাম, দাগের ওপর দিয়ে এভাবে করে
দূরের গাছপালা আঁকছি। এখানে একটি বড় করে একটা সূর্য আঁকবো। আকাশে কিছু পাখি আঁকবো। 2 দাগেই পাখি আঁকা যায়। এটা আমরা ব্যবহার করছি 4B পেন্সিল। এবার দেখুন এখান থেকে এভাবে করে একটা দাগ দিব। এটা হচ্ছে নদী। নদীর একটা পাড় আঁকছি। এভাবে করে সাপের মতো ঢেউ দিব। আবার এখান থেকে এভাবে করে ঢেউ ঢেউ করে, এরকম ঢেউ হতে হবে এমন কোনো কথা না, আপনার ইচ্ছা মতো আপনি ঢেউ ঢেউ আঁকবেন। এরপর এই দাগগুলো ডাবল করতে হবে, এই পাশেরটা এবং এটা শুধু নিচেরটা। দেখে নেবেন আমি কোন দাগটা ডাবল করে নিচ্ছি। এরপর এখানেও এসে ডাবল করতে হবে। এই ডাবলটা করলে কি মনে হবে, পাটা উঁচু লাগবে। আমি পেন্সিলটা একটু মোটা হয়ে গেছে, এটা আমি 4B পেন্সিল ব্যবহার করছি। যে কোনো ব্র্যান্ডের 4B পেন্সিল দিয়ে এরকম হবে। কাগজটা কিন্তু খসখসে, এজন্য বেশি গাঢ় দেখাচ্ছে। এখন আমি দুই পাশে দুইটা নৌকা আঁকবো। নৌকা দুইটা বাঁধা থাকবে। এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ। এরপর এটার সাথে এটা লেগে দিব। আবার এটার সাথে এভাবে নিচে একটু ঢেউ দিব। আবার এখানে একটা নৌকা। দুইটার দাগ এভাবেও দিতে পারি, তারপর আমরা এভাবে দিয়ে নিচে এভাবে ঢেউ দিতে পারি। নৌকা এখানে দড়ি দিয়ে বেঁধে দিতে পারি, অথবা এভাবে একটা খুঁটি দিতে পারি। এখানে যদি একটু বেশি ফাঁকা ফাঁকা মনে হয় তাহলে এভাবে করে কিছু ঘাস এঁকে দিবেন, তাহলে ফাঁকাটা পূর্ণ হয়ে যাবে। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।